হ্যালো বন্ধুরা, তোমরা ভাবছো আমি কি করছি এতগুলা নেল পলিশ নিয়ে না। তো আমি কালার চুজ করছি যে কোনটা পরবো। আমার নেল মানে ক্লিন করা হয়ে গেছে, তো আমি নেল পলিশ পরবো, কিন্তু এতগুলা আছে না, মানে আমি বুঝতে পারছি না কোন কালারটা লাগাবো। দেখা যাক। আমার সবসময় একটা কালার মানে ব্যবহার করতে ভালো লাগে না, ওই জন্য আমি দেখো কতগুলা রেখেছি বাড়িতে নেল পলিশ। তো এটাতে কিছুটা আমার মেয়ের পছন্দের আছে, কিছুটা আমার। আমি দোকানেও বিক্রি করি এসব নেল পলিশ, কিন্তু মানে ভাবছো কি দোকান থেকে হয়তো বাড়িতে রেখেছি, কিন্তু একদম ভুল। কেননা এসব কালার না আমার দোকানে বিক্রি হয় না। আমাদের গ্রামে বেশিরভাগ লাল, খয়েরি, গোলাপি ওইসব লাগায়, আর আমার ওইসব কালার একদম পছন্দ না। তার জন্য দু একটা রাখি কোনো সময় ভালো লাগলে। মানে আমার বেশিরভাগ লাইট কালার পছন্দ, কিংবা এইসব কালার পছন্দ। তো আমি ওই জন্য মার্কেট থেকে আলাদা করে মানে কিনে নিয়ে আসি। এই যে বন্ধুরা, এই কালারটা চুজ করলাম, লাগাবো। আর তার সঙ্গে একটা আর চাই আমাকে। তোমরা তো জানো আমি দুটা কালার সবসময় ব্যবহার করি, তো এটার সঙ্গে এটা লাগাবো। এই যে দেখো কেমন লাগবে বন্ধুরা, ভাল লাগবে না? আমি লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে লাগানোর পর আমার নেলটা দেখাবো যে কিরকম লাগছে, অবশ্যই বলবে। আর দেখো আমি মেহেদি লাগিয়েছি, লাগাতাম না, আমার মেয়ে জোর করে মানে একটু একটু লাগিয়ে দিল আর তারপর ছেড়ে দিল। ও তো মানে ভালো করে লাগাতে পারছিল না, দিয়ে আবার কি করব, বাধ্য হয়ে আবার আমি তখন ভালো করে লাগালাম। তো ঠিক আছে বন্ধুরা, আমি নেল পলিশটা লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখো আমার নেল পেন্ট লাগানো হয়ে গেল। এই যে দেখো কেমন লাগছে আমার নেলগুলা, অবশ্যই বলবে নেল পলিশ লাগাবার পর। আর এটার সঙ্গে এই কালারটা ভালো লাগছে কিনা সেটাও বলবে। আমি বিয়ের আগে থেকেই এরকম নেল রাখতাম বড় বড়, আমার ভালো লাগে, খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদেরকে কাদেরকে এরকম নেল রাখতে কিংবা কালারিং নেল পলিশ লাগাতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। আর এই যে দেখো তোমাদেরকে এইভাবে দেখিয়েছি, তো এর মধ্যে কালারগুলো বুঝতে পারছো না, তা আমি ক্যামেরাটা ঘুরিয়ে আর তোমাদেরকে একটা করে বার করে দেখিয়ে দিই যে কোন কোন কালারের নেল পেন্ট আছে আমার কাছে। ঠিক আছে বন্ধুরা, তো এই যে বন্ধুরা দেখো আমি তোমাদেরকে একটা করে সব কালারগুলো বার করে দেখিয়ে দিচ্ছি। আমি নেল পেন্ট লাগাতে খুব ভালোবাসি, তার জন্য আমি সব কালারের নিয়ে আসি, যখন যেটা ভালো লাগে তখন সেটা লাগাই। এই যে দেখো কিরকম লাগছে কালারগুলো আমার, অবশ্যই বলবে বন্ধুরা। শুধু নেল পলিশ বলে না, আমার স্বাস্থ্যও ভালো লাগে। আমি সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি। তার জন্য জানো তো বন্ধুরা, নানা লোক নানা ধরনের কথা বলুক, আমি কারো কথায় মানে কান দিই না। আমার যেটা ভালো লাগে আমি সেটা করি, আর যেরকম থাকতে আমার ভালো লাগে আমি সেরকম থাকি। মানুষের কথার সঙ্গে তো আর পারা যাবে না। তোমরা তো জানো আমি মিডিল ক্লাস পরিবারের, তা সত্ত্বেও আমি নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি। সব থেকে বড় জিনিস হচ্ছে জানো তো বন্ধুরা, মনটা যদি ভালো থাকে না, তাহলে একটা মিডিল ক্লাস পরিবারের হয়েও নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। আর মনের ইচ্ছাটাই যদি না থাকে, তাহলে মানে টাকা পয়সা থাকার সত্ত্বেও কিন্তু সে নিজেকে গুছিয়ে রাখতে পারবে না। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো এই যে দেখো আমার কালারগুলা কিরকম লাগছে বন্ধুরা, অবশ্যই বলবে। অনেকেই ভাবে কি আমি সারাদিন শুধু সাজগোজ করি, ভিডিও বানাই, এটাই ভাবে, কিন্তু একদম না। আমার বাড়িতে যেইটুকু কাজ আছে
আমি সব কাজ করেও কিন্তু আমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, তার জন্য। আর অনেকেই এমন আছে যার মনের মানে ইচ্ছাটাই থাকবে না, তার বাড়িতে কাজ না থাকলেও ও কিন্তু নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে না। আর আমার যতই কাজ থাক না কেন, আমি কাজ করেও কিন্তু নিজেকে ঠিক মেনটেনেন্স করে রাখি। এটা সবার মধ্যে থাকে না গো। এই যে দেখো, এই কালারটা কিন্তু আমার মানে খুবই পছন্দের কালার। এটা কিন্তু খুব একটা লাগাই না, এটা আমার মানে আমি দুটো লাগাই, তো এটা আমি একটাতে বেশিরভাগ ব্যবহার করি। তো এটার সঙ্গে না মানে আমার ইয়েলো কালারটা লাগালে আমার ভালো লাগে, কিন্তু ইয়েলো কালারটা আমার নষ্ট হয়ে গেছিল, তো ওটা ফেলে দিয়েছি। তো এটাও মানে তার সঙ্গে আনা হয়েছিল, তো এটাও মনে হচ্ছে কি আর লাগানো যাবে না। দেখা যাক, থাক, এখন কোনোদিন ব্যবহার করে দেখবো। তো বন্ধুরা, আমার নেল পেন্টের কালেকশনগুলা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই বলবে। তো আজ তোমাদেরকে ভাবলাম যে একটু শেয়ার করে দেখাই, যে এই যে দেখো। আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবে। আজকাল মানে কি বলবো, আমি ফেসবুক ফ্যামিলির কাছে না মানে আমার যে কোনো জিনিস শেয়ার করতে খুবই ভালো লাগে। আগে মানে সেরকম কাউকে শেয়ার করতাম না সব কিছু, কিন্তু এখন ফেসবুক পরিবাররাই হয়েছে আমার সব কিছু। আজ যদি আমি ফেসবুকের পথটা না ধরতাম, তাহলে মানে কি বলবো, আমি নিজেই বুঝে উঠতে পারছি না যে আমি কি মানে কি হয়ে থাকতাম। কিন্তু আজ ফেসবুকের পথটা ধরেছি বলে তোমাদের মতো এতজন মানে ভালো ভালো বন্ধু পেয়েছি আমি, যে এত ভালোবাসা পাচ্ছি, মানে এত করছো তোমরা, মানে সত্যি আমাকে খুবই ভালো লাগছে। নিজেকে মানে কখনো একা ভাবি না আমি, কিন্তু আজ ফেসবুকের পথ না ধরলে সত্যি মনে হয় মানে আমার মানে মনটা মানে একদমই ভালো থাকতো না। যাই হোক, আমার যতই দুঃখ কষ্ট থাক, কিন্তু এই তোমাদের জন্য মানে আমার মনটা সময় সময় ভালো থাকে। তোমাদের মানে যতজন বন্ধুরা আছো সবার সঙ্গে দুটো কথা বলে তোমাদের সঙ্গে মানে একটা টাচে থেকে মানে আমার মনটা ভালো থাকে। কিন্তু আজ যদি ফেসবুকের পথটা আমি না ধরতাম, তো একদমই মানে কি বলবো, মানে আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি না, মানে আমার পাশে কেউ নেই বন্ধুরা। এই ফেসবুক বন্ধু ছাড়া আমার পাশে আর কেউ নেই। ফেসবুকের পথ ধরে সবাইকে চেনাও গেল, যে কে কিরকম ধরনের সবাই মানুষ, সবাইকে চিনতে পারলাম, এটাই যথেষ্ট। মানুষ চেনাটাই হচ্ছে বড় দায়। কিন্তু আজ ফেসবুকের পথ ধরে সবাইকে চিনতে পেরেছি, আমার খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আর ভিডিওটা মানে বেশি বড় করব না। তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর পাশে থেকো। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও তোমাদের পাশে সবসময় থাকার চেষ্টা করব। তো বাই বাই।